মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে তখন পিনপতন নীরবতা। টাই ব্রেকারে ভারত বাংলাদেশ লড়াই ৩-৩ সমতায়। পেনাল্টি নিতে এগিয়ে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। কোটি ভক্তের চোখ তখন টেলিভিশন পর্দায়। ঠিক তখনই ফুটবল বিশ্ব দেখল এক অবিশ্বাস্য স্পর্ধা, একটি পানেনকা শট, আর তাতেই ইতিহাস গড়ল বাংলাদেশ। ৩ এপ্রিল অনূর্ধ্ব-20 সাফের ফাইনালে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। নির্ধারিত ৯০ মিনিটের লড়াই গোলশূন্য ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। বাংলাদেশ গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন ভারতের প্রথম শটটি ঠেকিয়ে শুরুতেই বাংলাদেশকে লিড এনে দেন। বাংলাদেশের চতুর্থ শট নিতে আসা স্যামুয়েল রাকসামের শট বারে লেগে ফিরে এলে লড়াই আবার জমে ওঠে। ভারতের শেষ শটটি পোস্টের ওপর দিয়ে বাইরে মারেন তাদের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ওমাং দোদুম। এরপরে বল নিয়ে পেনাল্টি স্পটে দাঁড়ান ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমির ছাত্র রোনান সুলিভান। বাংলাদেশ ও চ্যাম্পিয়নের মাঝে তখন ১ গোলের দূরত্ব। সবাই যখন ভাবছিলেন রোনান হয়তো খুব জোরে বা কোনো এক কোনায় শট নেবেন, তখনই তিনি দেখালেন তার অসীম সাহস। ভারতের গোলরক্ষক সুরজ সিং একদিকে ঝাঁপ দিলেও রোনান অত্যন্ত ধীরস্থিরভাবে বলের নিচে টোকা দিয়ে চিপ করে বল ভাসিয়ে দেন একদম পোস্টের মাঝখানে। গোলরক্ষক সুরজ সিং যখন মাটিতে পড়ে গেছেন ততক্ষণে বল জালে। মুহূর্তেই পুরো স্টেডিয়াম এবং বাংলাদেশ উল্লাসে ফেটে পড়ে। পানেনকা শট আসলে কি? এটা মূলত অত্যন্ত দুঃসাহসিক এবং শৈল্পিক এক শট। গোলপোস্টের ডানে বা বামে জোরে শট নেওয়ার পরিবর্তে বলের নিচে হালকা টোকা দিয়ে বাতাসে ভাসিয়ে চিপ করে গোলপোস্টের ঠিক মাঝ বরাবর বল পাঠানো হয়। গোলকিপারকে বিভ্রান্ত করতেই এমন শট। সাধারণত পেনাল্টি শটের সময় গোলকিপাররা যে কোনো একদিকে ঝাঁপ দেন। রোনান যখন শটটি নেন, ভারতের গোলকিপার সুরজ সিং ডান দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন, ফলে মাঝখানে থাকা বলটি জালে জড়াতে আর কোনো বাধা থাকেনি। স্নায়ুচাপ নিয়ন্ত্রণ করে কিভাবে এই শট নেন রোনান? টাই ব্রেকারের নির্ধারক বা শেষ শটে পানেনকা নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একটু ভুল হলেই গোলকিপার বলটি ধরে ফেলতে পারেন। রোনান সুলিভান প্রবল চাপের মুখেও এই শটটি নিয়ে তার অসীম সাহস ও আত্মবিশ্বাসের প্রমাণ দিয়েছে। এই কৌশলের নামকরণ করা হয়েছে চেক ফুটবলার আন্তোনিন পানেনকার নামে, যিনি ১৯৭৬ সালের ইউরোকাপের ফাইনালে ঠিক একইভাবে গোল করে চেকোস্লোভাকিয়াকে চ্যাম্পিয়ন করেছিলেন। গুরুত্বপূর্ণ কোনো ম্যাচে স্নায়ুচাপ ধরে রেখে যে ৩ জন পানেনকা শট নেওয়ার সাহস করেছিলেন, তাদের মধ্যে প্রথম জিনেদিন জিদান, দ্বিতীয় করিম বেনজেমা, আর সবশেষ সংস্করণ রোনান সুলিভান। জিদানের শটটি ফুটবল ইতিহাসের অন্যতম সাহসী পানেনকা হিসেবে পরিচিত। ২০০৬ বিশ্বকাপের ফাইনালে বিশ্বের অন্যতম সেরা গোলকিপার জিয়ানলুইজি বুফনের বিপক্ষে জিদান এই শটটি নিয়েছিলেন। এরপর ২০২২ সালের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ম্যান সিটির বিপক্ষে যখন রিয়াল মাদ্রিদ পিছিয়ে ছিল, তখন বেনজেমা এই পানেনকা শটটি নেন। বিশেষ করে আগের ম্যাচে ২টি পেনাল্টি মিস করার পর এমন হাই ভোল্টেজ ম্যাচে এই শট নেওয়া ছিল অবিশ্বাস্য সাহসিকতার কাজ। গোলপোস্টের মাত্র ১২ গজ দূর থেকে যেখানে বাঘা বাঘা ফুটবলাররা স্নায়ুচাপে ভেঙে পড়েন, সেখানে জিনেদিন জিদান কিংবা করিম বেনজেমারা দেখিয়েছেন কিভাবে চরম মুহূর্তেও শান্ত থেকে শিল্প সৃষ্টি করা যায়। ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী সেই শেষ শটে রোনানের নেওয়া পানেনকা কেবল একটি গোল ছিল না, এটি ছিল কয়েক বছরের আক্ষেপ ঘোচানোর এক জাদুকরী মুহূর্ত। এই এক শটেই তিনি প্রমাণ করলেন লাল সবুজের জাতীয় দল কড়া নাড়ছে রোনানের জন্য। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।